বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুম থেকে এখন স্বজনপ্রীতির অভিযোগ বাইরে আসছে। বলা হচ্ছে বিশেষ বিশেষ কোচেরা বিশেষ কয়েকজন ক্রিকেটারকে আন্ডার পারফর্ম করা সত্ত্বেও অতিরিক্ত সুযোগ দিচ্ছেন শুধুমাত্র ব্যক্তিগত পছন্দের কারণে। এই অভিযোগ কতটা সত্য আমি জানি না, কিন্তু যদি সত্যি হয় এটা ভয়াবহ ব্যাপার। এমন না যে এরই মধ্যে ড্রেসিং রুমে অসন্তোষ তৈরি হয়েছে, পরিবেশ বিষাক্ত হয়ে গেছে, কিন্তু মন খারাপের কারণ তৈরি হয়েছে, বিষাক্ত হওয়ার পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট কি বিষয়গুলো জানে? জানলেও কি আমলে নিচ্ছে? যদি আমলে না নেওয়া হয় আগামী ভবিষ্যতে পরিবেশ যে বিষাক্ত হয়ে উঠতে পারে তার সব রকম আলামত বিদ্যমান। এই যে ড্রেসিং রুমে স্বজনপ্রীতির অভিযোগ, এর মধ্যে যে কয়েকজন ক্রিকেটারের বিপক্ষেই অভিযোগটা যাচ্ছে বা যাদেরকে নিয়ে স্বজনপ্রীতি হচ্ছে তার অন্যতম জাকের আলী অনিক। আপনারা এরই মধ্যে জানেন যে 66 বল খেলেছেন, এশিয়া কাপে কোনো ছক্কা মারতে পারেননি। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লট অফ বলস তিনি খেলেছেন, সেখানেও বলার মতো কোনো পারফরমেন্স নাই। সবশেষ টি20 বিশ্বকাপে 46 বল খেলেছেন, কোনো ছক্কা নাই। তথ্যগুলো আপনারা জানেন। একজন ফিনিশারের রোলের দায়িত্বে থাকা ক্রিকেটার যখন তার দায়িত্বের 30 ভাগ পালন করতে পারছেন না বা মেটাতে পারছেন না, কিন্তু তারপরও দিনের পর দিন তাকে একই রকম ভাবে সুযোগ দিয়ে যাওয়া হচ্ছে, এই ঘটনা কিন্তু স্বজনপ্রীতির অভিযোগকে উস্কে দেয়। এবং একই সঙ্গে আরো কয়েকজন ক্রিকেটার আছে যারা ঠিক জাকেরের কাছাকাছি লেভেলের পারফর্ম করছেন, কিন্তু দিনের পর দিন একই রকম ভাবে সুযোগ পেয়ে যাচ্ছেন। জাকের আলী অনিককে টিম থেকে বাদ দিতে হবে, এই কথা বলার সময় বোধহয় আসেনি। কিন্তু যদি বাদ দেওয়া হয়, জাকের আলী অনিকের বিকল্প কে আছে, কিংবা ফিনিশারের রোলে পর্যাপ্ত বিকল্প তৈরি আছে কিনা সেটা ভেবে দেখাও জরুরি। এবং যদি এরকম ক্রিকেটাররা থাকেন হোম সিরিজে, তাদের এখন সুযোগ দেওয়ার সময় যাবে। কেননা জাকের আলী এই মুহূর্তে প্রুভেন ফেইলিয়ার ফিনিশারের রোলে। তিনি ফিনিশিং এর রোল প্লে করতে গিয়ে দলের ব্যাটিংটাকে ফিনিশ করে দিচ্ছেন। এইভাবে চলতে পারে না, এইভাবে অবশ্যই চলতে পারে না। ইদার জাকের আলীকে স্পষ্ট মেসেজ দিয়ে তার কাছে যা এক্সপেক্ট করা হয় সেটা বের করে আনতে হবে। যদি বের করে আনা না যায়, ওই নির্দিষ্ট সময়ের পরে তাকে দল থেকে সরিয়ে অন্য কাউকে সুযোগ দিতে হবে। এর কোনো ব্যতিক্রম এখন নাই। এবং এই যে টানা সুযোগ পাওয়া বাজে পারফরমেন্সের পরেও, এটা আবারও বলছি ড্রেসিং রুমের মধ্যে একটা মন খারাপের আবহ তৈরি করছে, যেটা পরবর্তীতে বা ভবিষ্যতে বিষাক্ত একটা ড্রেসিং রুম তৈরি করার ক্ষেত্রে খুব বড় প্রভাব রাখতে পারে।